আমি এসএলএসটিতে আমি 53% পাবো, আমি ডাক পাইনি। আচ্ছা, আপনি যদি 53% পাবেন আপনি কনফার্ম থাকেন, তাহলে আরটিআই করুন। আরটিআই করে দেখুন যে আপনি কীভাবে পেয়েছেন, কী ব্যাপার করুন, অসুবিধা হবে না। অংশুমান কর মহাপাত্র লিখেছেন যে স্যার আপারের সেকেন্ড ফেজ লিস্ট নিয়ে কিছু বলুন, খবর দিকে বলতে পারে, কবের দিকে বেরোতে পারে। সরি, আপনাদের যেহেতু শর্টকাটে আপনারা এগুলো লেখেন, ফলে আমার বুঝে উঠতে একটু অসুবিধা। আর আপনার ফোন নাম্বারটা একটু দেবেন। আমার ফোন নাম্বারটা আমার অনেক ভিডিওতে আছে, আপনারা একটু দেখে নেবেন। তবুও আরেকবার দিচ্ছি, 7890747950, এটা আমার ফোন নাম্বার। আর আপনার সেকেন্ড ফেজের লিস্ট নিয়ে আমি বলে দিয়েছি, আপনাদের অনেকবার বলেছি, ভিডিওগুলো দেখবেন, হয়ে যাবে। অন্তরা পাত্র লিখেছেন ওয়ান ডে এগো, লিখেছেন যে স্যার স্কুল বা কলেজ থেকে কি কোনো ডকুমেন্টস দিচ্ছে বা দেবে আমাদের এই ইনস্টিটিউশনে অ্যাডমিশন ফার্দার কনফার্ম করার জন্য? স্কুল বা কলেজগুলো কি হেল্প করবে? অবশ্যই হেল্প করবে। আপনি স্কুল বা কলেজগুলোতে যাবেন, কলেজে গিয়ে আপনি বলবেন যে আমি এত সাল থেকে এত সাল পড়েছিলাম, সেখানে নিশ্চয়ই তারা 15 দিনের কাগজগুলো ঘাঁটবে। আর আপনার স্কুল তো আরও খুব কাছের হবে, স্কুলের স্যারদের গিয়ে বলবেন যে স্যার আমি সেই 15 দিনের এগুলো একটু আমি জানতে চাই। স্কুলগুলোতে যান, গিয়ে যখন আপনি বলবেন আপনার টিচারে চাকরি পেয়েছেন বা এই ইনস্টিটিউশন, দেখবেন আপনাকে সবাই হেল্প করবে, কারণ শিক্ষক তারা। আর আপনি তার স্টুডেন্ট হিসাবে যদি আপনি চাকরি পান, তাদের গর্ব। অতএব তারা কোনো দিন আপনাকে অসহযোগিতা করবে না, সহযোগিতা করবে, কারণ শিক্ষক যারা হন তাদের মানসিকতাটাই কিন্তু অন্যরকম। এটুকু মাথায় রাখবেন। শিক্ষক সমাজের এখনও পর্যন্ত, একটু বাড়তি কথাই বলে রেখে, শিক্ষক সমাজে এখনও পর্যন্ত সম্মান আছে, এবং শিক্ষকরা এখনও পর্যন্ত অন্য চাকরির থেকে আমার আশা করি শিক্ষকদের অনেক মানসিকতা খুব ভালো। আপার প্রাইমারিতে কি এমপ্যানেল লিস্ট বের হওয়ার পর পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল হবে, নাকি আগেই করতে হবে? না, ওগুলো ওই যেমন এইগুলোর মতো হচ্ছে ওইগুলোরও সেরকমভাবে হবে। আর অর্পিতা শীত লিখেছেন ভেরিফিকেশনের ফর্মটা কোথা থেকে পাওয়া যাবে? ভেরিফিকেশনের ফর্মটা কোথা থেকে পাবেন সে ভিডিও আমি দিয়ে দিয়েছি, সেটা তবুও বলি যে আপনার যেদিন আপনি ইয়ে করবেন, সেখান থেকে যেদিন জয়নিং লেটার আনতে যাবেন সেদিন কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে সঙ্গে। প্রণয় বিশ্বাস লিখেছেন 2016-তে টেট হয়েছিল, সেটাতে কি টেট সার্টিফিকেট যদি দেওয়া হয় তাহলে কবে হবে কালি বলুন? 2016-তে কোনো টেট পরীক্ষা হয়নি। 2016-তে একটা ফর্ম ফিল আপ করা হয়েছিল, এটুকু জানি। তো সেক্ষেত্রে আমি বলি যে কোনো সার্টিফিকেট এই মুহূর্তে দেওয়া হবে না। বাসার এসকে লিখেছেন যে হ্যালো স্যার, কোনো স্টুডেন্টের নামে কোনো কেস থাকলে কি অসুবিধা হতে পারে প্লিজ জানাবেন। অবশ্যই কেসটা কোন ধরনের তার উপরে কিন্তু নির্ভর করছে, কেসটা কোন ধরনের সেটা নির্ভর করছে। কেসটা যদি একটু নর্মালি হয় তাহলে আশা করি অসুবিধা হবে না, কিন্তু ক্রিমিনালি কেস হলে একটু অসুবিধা হতে পারে, লয়ারদের সাথে একটু কথা বলে নিন। মনোজ কুমার রায় লিখেছেন যে এটা কোথাকার ঘটনা? এটা সাধারণত আমাদের ভারতবর্ষেরই ঘটনা, তবে খুব কোন সময় মানে কোথাকার ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না, যেহেতু আমি ভিডিওটা হোয়াটসঅ্যাপে পেয়েছি সেই হিসাবে আপনাদেরকে কিন্তু আমি শেয়ার করলাম, জাস্ট আপনাদের জানার জন্য। টুম্পা খাতুন লিখেছেন যে প্যারা টিচার প্রাইমারিতে 10% ফার্স্ট ফেজ রেজাল্ট কবে বেরোবে কিছু জানান দাদা। আপনি শুধু ওদের বিষয়ে বলেন, প্যারা টিচারদের নিয়ে কিছু বলেন। দেখুন ম্যাডাম, একটা কথা বলি যে প্যারা টিচারদের নিয়ে আমার বলার ইচ্ছা আছে, আমিও ট্রাই করি, অবশ্যই ট্রাই করি, প্যারা টিচারদের কথা আমি অবশ্যই বলি। তো একটা কথা কি জানেন যে প্যারা টিচারদের কেস নামে এটা অবধি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। ইন সার্ভিস যে প্যারা টিচারদের যে কেসটা সেটা এখনও মেটেনি। এবার না মিটলে আমি কি করে বলবো বলুন? না মিটলে আমি একটা ভুলভাল তথ্য দিয়ে তো লাভ নেই। তো কেসটা মিটুক, মিটলে আমি নিশ্চয়ই আপনাদেরকে খবর দেব। টোটাল মিস্ত্রি লিখেছেন স্যার স্কুলের ভর্তি স্লিপ থাকলে কি হয়ে যাবে পুলিশ ভেরিফিকেশন? অবশ্যই, ভর্তি স্লিপ থাকলে তো খুব ভালো জিনিস, খুব ভালো একটা জিনিস। তবে ধনঞ্জয় মণ্ডল লিখেছেন স্যার আপনি বললেন পরিবহনে বিভিন্ন স্কুল কলেজে ভর্তি হবার তারিখ দিতে হচ্ছে, এই তারিখগুলো এখন ঠিকঠাক পাওয়া সম্ভব নয়, তাহলে কি অসুবিধা হবে প্লিজ একটু জানাবেন।
যতটুকু পাওয়া যায় ফ্রম টি মণ্ডল, যতটুকু পাওয়া যায় স্কুলে গিয়ে খোঁজ করুন, দেখবেন আশা করি পেয়ে যাবেন। স্কুলে একটা রেকর্ড থাকে, রেকর্ড বুক থাকে, সেখানে আপনারা একটু যান, স্কুলে রেকর্ড বুক থাকে। অমিত লিখেছেন যে আমি একটু খোঁজ নিয়ে বলতে পারবেন কি যে যারা বিএড করছে তারা এসএসসি দিতে পারবে? অমিত লিখেছেন দাদা একটু কি খোঁজ নিয়ে বলতে পারবেন কি যারা বিএড করছে তারা এসএসসি দিতে পারবে কি না? যেমন আমার বিএড ফার্স্ট ইয়ার কমপ্লিট। এইটুকু বলি যে অ্যাপিয়ারিদের যদি সুযোগ দেয় নিশ্চয়ই পারবেন, আর যদি সুযোগ না দেয় পারবেন না। এটাই একটা কথা, যে ওরা তো বিএড মাস্ট ছুঁয়েছে, তো সেক্ষেত্রে অ্যাপিয়ারিংদের একটা সুযোগ দিতে পারে, যে দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষা হতে হতে তাদের বিএড শেষ হয়ে গেল, সেক্ষেত্রে একটা সুযোগ তাদেরকে দিতে পারে, এটা হতে পারে। তো যদি দেয় তাহলে নিশ্চয়ই আপনি সুযোগটা পাবেন। পিয়ারুল আলম লিখেছেন যে 9-10-এর বেঙ্গলির কোনো খবর আছে? 9-10-এর বেঙ্গলির খবরের কথা আমি বলছি যে আমি আগেও বলেছি অনেকের ভিডিওতে, আবারও বলছি, অনেকের উত্তর দিয়েছি যে আপনাদের হবে খুব তাড়াতাড়ি, অসুবিধা টেনশন করবেন না, খুব তাড়াতাড়ি হবে। সুরজিৎ কুমার দে লিখেছেন যে পুলিশ ভেরিফিকেশন হলে পুলিশ স্টেশনে কি যে নাকি ফর্ম জমা করলে সরকার ওটা করে নেবে? সরকার ওটা করে নেবে, আপনাকে কোনো টেনশন নেই, কারণ পুলিশ ভেরিফিকেশনে গেলেই তো সব ঠিক বা ভুল যা থাক ঘুষ দিতেই হবে। অবশ্যই পুলিশ ভেরিফিকেশনে গেলে মোটামুটি ওটা তো দরকারই আছে, একটু মাটির ব্যাপার আছে। যাই হোক, মৌটুসি গায়েন লিখেছেন যে থ্যাঙ্কস দাদা, গড ব্লেস ইউ, আপনাকে ধন্যবাদ। শ্রেয়সী সিংহ লিখেছেন যে বেঙ্গলি ক্যান্ডিডেটসদের কথা তো কেউ ভাবছে না, এভাবে কাউন্সিলিং না হলে তো আরও মরে যাবো। একদম ওসব মরার কোনো ভয় নেই, এ নিয়ে টেনশন করবেন না একদম। কেন মরবেন? সবার নিয়োগ হচ্ছে, আপনাদের অবশ্যই হবে, এত ভেঙে পড়বেন না দাদা। আমাদের কথা ভাবার কেউ নেই, আমাদের মতো কটা বেকার ক্যান্ডিডেট মরে গেলে ওদের কিছু হবে না, তাই কেস মেটানোর কথা ভাবছে না। অবশ্যই আপনি টেনশন করবেন না, আপনাদের নিশ্চয়ই মিটে যাবে। আপনি অতিরিক্ত টেন্স হয়ে পড়ছেন, আপনি চাপ নিয়ে ফেলছেন, ঠিক হয়ে যাবে আপনাদের, টেনশন করবেন না। নির্মল মুখার্জি লিখেছেন আপারের কাউন্সেলিং কবে হবে? আপারের কাউন্সেলিং কবে হবে আমি বলে দিয়েছি যে অক্টোবর মাসের ফার্স্ট 15 তারিখের ভেতরে, 1 থেকে 15 তারিখের ভেতরে আপারের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময়, একটু ওয়েট করুন। অনুপ সরকার লিখেছেন যে দাদা আপার প্রাইমারিতে ফর্ম ফিল আপ করার সময় তো সাবজেক্ট অ্যাপ্লাইড অপশানে ইংলিশ ছিল না, বাট আমার সাবজেক্ট ইংলিশ, তাই আমাকে সোশ্যাল স্টাডিজে হিস্ট্রি সাবজেক্টে অ্যাপ্লাই করতে হয়েছিল। সে কী বলেন? এই সাবজেক্টের ব্যাপারে একটু বলুন প্লিজ। ইংলিশ ছিল না এটা তো বলা মুশকিল, এটা কি ইংলিশ ছিল না কেন? ইংলিশ থাকবে না কেন? এটা তো খুব মুশকিল। ইংলিশ থাকবে না এমন কোনো কথা নেই, কারণ ইংলিশ তো 5 to 8 পর্যন্ত ইংলিশ আছে, বলে ইংলিশ তো থাকারই কথা। যেসব সাবজেক্টগুলো আপনার এতে মানে বিশেষ করে এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন বা আপনার যেসবগুলো দর্শন টর্শন এইগুলোর ক্ষেত্রে হতে পারে, কিন্তু ইংলিশ তো সাবজেক্টে থাকবে না, এটা কিন্তু হতেই পারে না। যাই হোক, তো আপনি হিস্ট্রি বা সাবজেক্টে অ্যাপ্লাই করতে হয়েছিল, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে না। আর সুরজিৎ ধারা লিখেছেন যে বিএড ফাইনাল ইয়াররা কি দিতে পারবে? অবশ্যই দিতে পারবে, অ্যাপিয়ারিংদের সুযোগ দিলে অবশ্যই দিতে পারবে। সুমন দে লিখেছেন দাদা এটা কি কনফার্ম নিউজ? আশা করি, আমি তো যতটুকু জানি কনফার্ম, এবার বিশ্বাস বলুন অবিশ্বাস আপনাদের ওপর নির্ভর করছে। সৌরভ চ্যাটার্জি লিখেছেন অর্গানাইজ টিচারদের নিয়ে নিয়োগের ব্যাপারে কিছু বলুন। অর্গানাইজ টিচার যারা ছিলেন আপনাদের, আশা করি গত কাল বা আগের দিন হয়তো আপনাদের আনন্দবাজার পত্রিকায় একটা দিয়েছে, আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা মনে হয় দিয়েছে, নোটিশ মনে হয় দিয়েছে, আশা করি আপনারা জেনেও গেছেন। রাহুল দত্ত লিখেছেন যে আমি বিএডে ভর্তি হয়েছি, এবছর আমি এসএসসি দিতে পারবো এবার? অবশ্যই দিতে পারবেন, যদি অ্যাপিয়ারিংদের সুযোগ দেয় নিশ্চয়ই দিতে পারবেন, না হলে পারবেন না। ফরজুল শেখ লিখেছেন দাদা আমার আপার প্রাইমারিতে 74.5 আছে, ওবিসি ক্যাটাগরি বাংলা সাবজেক্ট, সেকেন্ড ফেজে 74 আছে, যখন একটু ক্যাটাগরি আছেন যখন আশা করি ডাক পেতে পারেন। পাপিয়া মণ্ডল লিখেছেন যে আচ্ছা এত বছর তো অপেক্ষা করলাম, দেখি কি হয় এবার। অবশ্যই আমরা অপেক্ষা করব, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করব, এটাই হচ্ছে আমাদের দেখার।
কামাল উদ্দিন লিখেছেন, স্যার পিটেটের খবর কিছু আছে প্রাইমারি টেট নিয়ে? এক্ষুনি খবর কিছু নেই, থাকলে নিশ্চয়ই দেব। মামনি সর্দার লিখেছেন যে দাদা 9-10 ম্যাথ এসসি ফিমেল ওয়েটিং কত নামবে একটু বলবেন। 9-10 ম্যাথ এসসি ফিমেল ওয়েটিং কত নামবে? আশা করি আপনি ভিডিও আজকে খবর কম বেশি পেয়ে গেছেন, অসুবিধা হবে না। জেনিফা সুলতানা লিখেছেন যে স্যার আমি এবারে বিএডে অ্যাডমিশন নিয়েছি, আমি কি 2019-এ এসএসসি দিতে পারবো? একটু যদি জানান, একটু যদি বলেন। অবশ্যই অ্যাপিয়ারিংতে যদি সুযোগ দেয় আপনারা ডাক পাবেন। দীপ্তোষ মাইতি লিখেছেন 11-12 অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েও অনেক স্কুল তাদের কি পড়ার দিন থেকেই জয়েন করছে, পরের দিন থেকেই জয়েন করছে। আবার অনেক স্কুলে এই সেম বলছে যে লেটার স্কুলে না এলে তারা জয়েন করবে না। এরকম কেন হবে? রুলস তো একই হওয়া উচিত, এভাবে আমাদের জয়েনিং করানো হচ্ছে না কেন? দীপ্তোষ মাইতি আপনাকে বলি যে এটা নির্ভর করে সেই এইচএমের ওপরে। এইচএম আপনাকে সুযোগ দিচ্ছেন না। দেখুন স্কুলে এমনও এইচএম আছে খুব লয়েড এবং আপনাকে হেল্প করবে সব ধরনের, কিন্তু কিছু কিছু এইচএম আছেন খুব বদমাস। একদম কিছু মনে করবেন না, আমি সবাইকে বলছি না, অনেক এইচএম আছেন তাদের বিভিন্ন রকম তাদের ফলাতে যান, তাদের কি বলা যায় যে মানে আমিত্ব ফলাতে যান, এবং সেই সঙ্গে সঙ্গে এইসব ব্যক্তিগুলো একটু বেশ দেখবেন নিয়মের ভেতরে রাখবেন, কিন্তু একটু ঘেঁটে ঘুঁটে দেখবেন। একদম সবচেয়ে যদি লুচ্চুর এবং টাকা খাওয়ার ধান্দা যদি থাকে তো এই ব্যক্তিগুলোর আছে, যারা বেশ এই নিয়ম কানুনগুলো দেখায়, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, তবে সবাই নয়। সুদীপ্ত বিশ্বাস লিখেছেন স্যার এসএলএসটি 9 এবং 10-এর ক্ষেত্রে টেটটা হবে, তা সিলেবাসটা কি প্লিজ একটু বলবেন। সিলেবাস এক্ষুনি দেওয়া হয়নি, সিলেবাস দিলে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো। রাজেশ মোদক লিখেছেন ফার্স্ট ভিউ, থ্যাংক ইউ। তপন টুডু লিখেছেন জিওগ্রাফিতে কাট অফ কত নামবে? জিওগ্রাফিতে কাট অফ আশা করি 72-3 হতে পারে। তারাপদ অ্যারং লিখেছেন ভেরি গুড নিউজ, থ্যাংক ইউ। ভাস্কর ঘোষ জানিয়েছেন স্যার আপনি আপনার নিজের মতো বলবেন, আপনার ইনফরমেশন সব মিলে যায়, থ্যাংক ইউ। অভিষিক্তা শীত লিখেছেন, নামটা অভিষিক্তা শীত মনে হয় প্রথম প্রশ্ন করলেন। যাই হোক, কে কি বলল আপনার শোনার দরকার নেই স্যার। নিম গাছে কেউ ঢিল মারে না, আম গাছে ঢিল মারে। ভালো কাজ করলে নিন্দুক থাকবে, আপনি আপনার কাজ করে যান। স্যার সেকেন্ড ফেজে আপার প্রাইমারিতে বাংলার কাট অফ মার্কস কত হতে পারে প্লিজ রিপ্লাই দেবেন। দেখুন সেটা তো অবশ্যই নিম গাছে কেউ ঢিল মারে না, আম গাছে ঢিল মারে, আপনার কথাটা বুঝলাম। তো একটা কথা যেটা আপনি প্রশ্ন করেছেন যে সেকেন্ড ফেজে বাংলায় কাট অফ কত নামবে, বাংলা নিয়ে আমার ভেতরে একটা টেনশন আছে, কারণ বাংলার ভেতরে কিন্তু কাট অফটা একটু হাই ওঠে এবং প্রচুর ক্যান্ডিডেট বাংলায়, এবং বাংলার তুলনামূলকভাবে সিটও কম, ফলে বাংলার কাট অফটা নিয়ে আমার ভেতরে একটা সংশয় আছে। এবং জেনারেলদের আশা করি জেনারেল তো 75-6 বা 8 এরকম তো একটা আশা করা যায়। আর যদি এসসি তাহলে 74-5 বা 73-3 এটা হতে পারে, এখন খুব বলা মুশকিল, এটা আন্দাজ করছি আমি একদম পুরো অ্যাকুরেট বলতে পারছি না। তো এরকম একটা হতে পারে, একটু ওয়েট করুন, নিশ্চয়ই পাবেন। অমিত চক্রবর্তী লিখেছেন দাদা ইংলিশের কাট অফ কত হতে পারে? ইংলিশের কাট অফ কত হতে পারে? ইংলিশের কাট অফ আশা করি নামবে ইংলিশের কাট অফ। থ্যাংক ইউ দাদা। সৌরভ দত্ত লিখেছেন আপনার ভিডিও থেকে অনেক কনফিডেন্স পাই, আর আপারের কাউন্সেলিংয়ের ডেমো দিতে হলে তাহলে দেবেন, এটা রিকোয়েস্ট। অবশ্যই দেবো, আমি নাসরিন খাতুন লিখেছেন যে দাদা আমার সাবজেক্ট এডুকেশন, আমার এখন এমএ হয়নি, এখন বিএড করছি, আমি যদি 9-10-এর
9-10-এর সরি উনি 9-10-এ এসএলএসটি বসতে চায় হিস্ট্রি সাবজেক্টে, তাহলে কি গ্র্যাজুয়েশনের অল ওভার 50% লাগবে, না হিস্ট্রিতে সাবজেক্টে 50% লাগবে? আপনার অনার্সে কিন্তু 50% লাগবে, আর অল ওভার ওটা হচ্ছে আপার প্রাইমারি ক্ষেত্রে। তারপরে হচ্ছে শুভ্র সাহু লিখেছেন যে দাদা প্লিজ বাংলার ব্যাপারে কিছু বলুন 9-10-এর। সে হচ্ছে কিন্তু আমি বলেছি। আর জিন্নাত আলী লিখেছেন তাই হতে পারে তাই। তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম বলেছেন যে স্যার আপনার নিউজগুলো সব অথেন্টিক হয়, আপনি কারো কথায় বিন্দুমাত্র কর্ণপাত করবেন না, আপনি এমনি করেই আমাদের পাশে থাকুন। অবশ্যই আপনারা পাশে থাকবেন, আমি পাশে থাকবো নিশ্চয়ই। প্রিয়াঙ্কা দাস, দাদা আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি বেশ অনেকগুলো মাস হলো, আপনি নিউজগুলো দেন সেগুলো একদম ঠিকই হয়। আর দাদা আপনি নিরপেক্ষ কথা বলেন, এটা আমার সবথেকে বেশি ভালো লাগে। আপনি এগিয়ে যান, আপনার সবসময় পাশে আছি। থ্যাংক ইউ। ভাস্কর ঘোষ লিখেছেন যে স্যার আমি এক্সামের জন্য ডগ নিউজের নিউজ লিখতে পারছি না, কোনো প্রবলেম হবে? ভাস্কর ঘোষ, না অসুবিধা কিন্তু হবে না ভাস্করবাবু, এক্ষুনি অসুবিধা হবে না। এক্ষুনি আপনি এক্সামের জন্য খাটুন, ওটা পাশাপাশি থাক, অসুবিধা লিখেছেন যারা এখনও টেট পাস করেছে কিন্তু অ্যাপ্লাই করেনি, তাদের কি হবে? তাদের কোনো কিছু হবে না, আমি বলে দিয়েছি আপনাদের। খোকন হালদার লিখেছেন যারা 9-10-এর ফিজিক্যাল সায়েন্সে এসসি ক্যাটাগরি থার্ড ফেজ কাউন্সেলিং হবে কি, এই ব্যাপারে কাইন্ডলি কিছু জানাবেন। থার্ড ফেজ কাউন্সেলিং হওয়ার সম্ভাবনা আছে। হেডমিস্ট্রেস লিখেছেন সরি টু বোদার ইউ এগেন দাদা, এনি আপডেট অ্যাবাউট এসএম ইন্টারভিউ। এসএম ইন্টারভিউ নিয়ে আমি বলেছি যে এই মাসে একটা বেরোনোর সম্ভাবনা ছিল, কিন্তু এখনও অবধি কোনো পাচ্ছি না, আমি সদুত্তর পাচ্ছি না, একটু ওয়েট করুন। যেহেতু এদের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে একটা টালবাহানা চলছে, ফলে এদিকে কিন্তু ফোকাসটা সবাই দিয়ে রেখে দিয়েছে। তারপর হচ্ছে আচ্ছা যাই হোক, এখানে একটা অসাধারণ মানে এ করে নামটা পেয়েছি, নবনীতা লেটার প্রশ্ন করেছেন যে 26,000 প্লাস সিট, 2,60,000 ক্যান্ডিডেট কে ভালো হবে হবে জানি না, কার ভালো হবে জানি না, অনেক এলিজিবল ডিপ্রাইভড হবে। অবশ্যই সেক্ষেত্রে তো করার কিছু নেই, তবুও তো কেউ না কেউ পাবে, এইটুকু মনে রাখুন, হয়তো আপনিই পেয়ে গেলেন। তো ফলে সবাই তো একটু আশায় বুক বাঁধে, আর সবাই আশা যদি বুক না বাঁধে তাহলে তার স্বপ্ন পূরণ হবে কি করে বলুন। পিয়ালি চন্দ্র জানে যে আপনার সব কথা ঠিক এবং যুক্তিযুক্ত, আপনি অনেক হেল্প করেছেন এসএসসি ক্যান্ডিডেট করেন এসএসসি ক্যান্ডিডেটদের, থ্যাংক ইউ, পাশে থাকবেন। প্রভাত শেঠ লিখেছেন যে আমার ফার্স্ট প্রেফারেন্স নর্দার্ন জোন আছে, সেকেন্ড প্রেফারেন্স ইস্টার্ন জোন আছে, আমার ভেরিফিকেশন কোথায় হতে পারে? আশা করি সাধারণত ফার্স্ট প্রেফারেন্সে হওয়ার কথা, ফার্স্ট প্রেফারেন্সেই হবে, ইস্টার্ন জোনেই আশা করি বা নর্থ জোনেই আশা করি হবে। প্রিয়াঙ্কা দাস লিখেছেন স্যার ওয়ার্ক এডুকেশনের কী খবর জানাবেন, ওয়ার্ক এডুকেশনের এ মাসের ভেতরে 20 তারিখের ভেতরে খবর হবে। কারণ মণ্ডল থ্যাঙ্কস জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ কারণ মণ্ডল। অর্ণব খারানা লিখেছেন যে ইউপি জিওগ্রাফি ওবিসি বি কাট অফ মার্কস কত হতে পারে? 73.4 ধরে রাখুন। অর্ণব খান্না লিখেছে, অর্ণব খান্না প্রশ্নের উত্তর দিয়েছি। সুরাজ স্যাপ লিখেছেন যে আমার ইংলিশে নিয়ার 73 উইথ বিএড, আমার কি চান্স আছে প্লিজ বলবেন দাদা? হ্যাঁ 73 আছে, এখন একটা পসিবিলিটি আসে নিশ্চয়ই, আর ইংলিশে কাট অফ নামবে। শর্মিষ্ঠা বসাক লিখেছেন দাদা আপনার কথা টেনশনটা অনেক রিলিফ হয়, থ্যাংক ইউ, অবশ্যই আপনাকেও ধন্যবাদ। নন্দন জানা লিখেছেন যে আমার বিএ অনার্সে 52%, কিন্তু পাস এবং অনার্স মিলে 47%, আমি কি আপারে বসতে পারবো? অবশ্যই বসতে পারবেন, অসুবিধা নেই, আপনি নিশ্চয়ই একজন ক্যাটাগরি।
আর স্বপন কুমার সিংহ লিখেছেন যে দাদা 2012-তে কম্বাইন্ড মেরিট দের খবর কিছু থাকলে বলবেন। সিএমস কম্বাইন্ড মেরিট সম্পর্কে আজকে কেসটা ওঠার কথা ছিল, তো সেক্ষেত্রে কেসটার ফল কি হয়েছে ঠিক আমি জানি না। আজকে 14 তারিখে আজকে কেসটা ওঠার কথা ছিল, দেখি যদি আমি পাই নিশ্চয়ই খবরটা দেব। মৌটুসী মণ্ডল লিখেছেন গুড নিউজ দাদা, থ্যাংক ইউ। বীরেন্দ্রনাথ বর্মন দাদা খারাপ পাবেন না, আবারও একই প্রশ্ন করছি। নবম দর্শন বাংলা সম্ভাবনা আছে, একটু ওয়েট করুন, আশা করি পেয়ে যাবেন খবর। তাপসী হালদার লিখেছেন স্যার আমি যখন ফর্ম ফিল আপ করি তখন বিএড শেষ হয়নি, কিন্তু এখন আমার বিএড শেষ হয়ে গেছে এবং মার্কশিট পেয়েছি, সেক্ষেত্রে কি বিএড যোগ হওয়ার সম্ভাবনা আছে কি স্যার, বা আমরা কি ডাক পেতে পারি ইন্টারভিউর জন্য? দেখুন, আপনি যদি ডাক পান নন বিএড হিসাবে ডাক পাবেন এবং এক্ষুনি বিএড যোগ করা কিন্তু সম্ভব নয়। থ্যাংক ইউ ভেরি মাচ, চ্যানেল অনেক দিন ধরে ফলো করছি। আপনার প্রতিটা নিউজ একদম কারেক্ট, এটা প্রুভড। অন্য যারা ফালতু বাকে তাদের দিকে কান দেবেন না, আমরা আপনার পাশে আছি, আপনার কাজ চালিয়ে যান। হতাশার মাঝে আপনার নিউজ আশার সঞ্চার করে। থ্যাংক ইউ সৌম্যজ্যোতি বাবু, পাশে থাকবেন। তারপরে হচ্ছে মধুমিতা ভৌমিক লিখেছেন আমার ফিমেল র্যাঙ্কের নিচে যাদের ফিমেল র্যাঙ্ক আছে